ময়মনসিংহ শেরপুর শ্মশানের ভয়ঙ্কর ভূতের কাহিনী শোনার জন্য সবিকে সালাম ও স্বাগতম। বাংলার উত্তরাঞ্চলের ময়মনসিংহ জেলার শেরপুর নামের এক গ্রাম। এখানকার মানুষজন সাধারণত শান্ত, সরল, গরিব কৃষক পরিবার। গাছপালার নদের মাঝখানে বয়ে চলে তাদের জীবন, কিন্তু এই শান্তির মাঝেই লুকিয়ে আছে এক ভীতিকর ইতিহাস। শেরপুরের গ্রামের কাছে একটা পুরানো শ্মশান ঘাট, যা নিয়ে গ্রামের মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে এক ভয়ঙ্কর ভূতের গল্প। শ্মশানটি গ্রামের দক্ষিণ দিকে বড় অরণ্যের মাঝে, চারদিকে পাকা গাছ আর ঝোপঝাড়। গ্রামের মানুষজন সচরাচর এই শ্মশানে দিনের বেলায় যায়, কেউ কেউ মৃতদেহ দাফনের কাজে। কিন্তু রাত হলে এই শ্মশানের আশেপাশে কেউ যাওয়া পছন্দ করে না, কারণ শ্মশান থেকে রাতের বেলায় আসে এক ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজ শুনে কাঁপে হৃদয়। গ্রামের বয়োবৃদ্ধরা বলে যে রাতেই শ্মশানে যায়, সে আর ফিরতে পারে না আগের মতো। শ্মশানের ভূত তাকে টেনে নিয়ে যায় অন্ধকার জগতে। এই ভূতের কাহিনী বহু প্রজন্ম ধরে ছড়িয়েছে। শেরপুর গ্রামের ছোটরা বেড়েছে এই গল্প শুনে, কিন্তু কেউ সাহস করে রাতের বেলায় শ্মশানে যাওয়ার কথা ভাবতো না। তবে সাহসী ও কৌতূহলী কয়েকজন যুবক ঠিক করলো তারা সত্যিই দেখতে চায় ওই শ্মশানে ভূত আছে কিনা। রফিক, কামাল, জাহিদ, হাবিব, শফিক ও তোফাজ্জল, এই 6 বন্ধু শেরপুর গ্রামের স্থানীয় যুবক। তারা গ্রামের কথিত ভয়ঙ্কর শ্মশানের গল্প শুনে বড়ই আগ্রহী ছিল। একদিন তারা রাতে শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাতের অন্ধকারে তারা হাতে বাতি নিয়ে হাঁটতে লাগলো। বাতাসে ভেসে আসছিল অদ্ভুত গন্ধ, আর দূরে কোথাও কাক কাক শব্দ। তারা যখন শ্মশানের গেটের সামনে পৌঁছালো, তখন তাদের মন কাঁপতে শুরু করলো। কেউ বলল, আমরা কি সত্যি এত ভয়ঙ্কর জায়গায় যাব? কিন্তু সবাই বলল, হ্যাঁ, আমাদের সত্যটা জানতে হবে। তারা গেট দিয়ে ঢুকলো। শ্মশানের ভিতরে কবরগুলো পুরানো, অনেকগুলো কঙ্কাল মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে। বাতাসের শব্দ যেন কাঁপুনি দিয়ে ভরা। হঠাৎ কেউ শুনল কাঁদার মতো শব্দ। তারপর বাতাসে ভেসে এলো যেন দীর্ঘ নিঃশ্বাস। অদ্ভুত ছায়ার দেখা। হঠাৎ শফিক চেঁচিয়ে উঠল, আমার পেছনে কেবল কালো একটা ছায়া। তারা ঘুরে দেখল কেউ ছিল না, কিন্তু বাতাস যেন তাদের চারপাশে গা শিহরানো সুর তুলছে। হাবিব দেখতে পেল শ্মশানের এক কবরের উপর থেকে মায়াবী আলো। জাহিদ বলল, আমরা পালাই। কিন্তু দৌড়ানো যায় না, যেন মাটির মধ্যে শিকল লেগে আছে। ছায়া ধীরে ধীরে তাদের ঘিরে ধরে। তোফাজ্জল চিৎকার করে বলল, আমার পা ধরো, আমি নিচ্ছি। তারা হাত ধরার চেষ্টা করলো, কিন্তু তোফাজ্জল হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। বাকি 5 জন দৌড়ে শ্মশানের বাইরে এলো, কিন্তু তোফাজ্জলের কোনো ঠিকানা মেলেনি। গ্রামে ফিরে সবাই অবাক। তারা পণ্ডিত শামসুদ্দিনকে ডেকল।
পণ্ডিত বলল, শ্মশানে রয়েছে এক অভিশপ্ত আত্মা, যিনি শান্ত নয়। তাকে শান্ত করতে হবে পূজা আর মন্ত্র পাঠের মাধ্যমে। পূজা আর শান্তির সন্ধান। গ্রামের সবাই মিলিত হয়ে শ্মশানে পূজা করলো, মন্ত্রপাঠ আর আরতি চালালো। দীর্ঘ 7 দিন পূজা চলল। 7 দিনের শেষে আকাশ পরিষ্কার, আর তারা অনুভব করল শ্মশানের বাতাস শীতলতা কমেছে। কিন্তু তোফাজ্জলের খোঁজ মেলেনি। 1 বছর পর এক বিকেলে তোফাজ্জল গ্রামের কাচারির পাশ থেকে হেঁটে হেঁটে হাজির হলো। সবাই অবাক। তোফাজ্জল বলল, আমি সেই রাতে শ্মশানের অন্ধকার জগতে টেনে নিয়ে যাওয়া হয়েছিলাম। ওখানে অদ্ভুত ছায়ারা আমাকে বন্দি করেছিল, কিন্তু পূজার কারণে তারা আমাকে ছেড়ে দেয়। তারপর থেকে শ্মশান থেকে অদ্ভুত আওয়াজ কমে গেল। তবে গ্রামের বয়োবৃদ্ধরা এখনো সতর্ক করে, শ্মশানের রাতে যেও না, ওই ভূত কখনো পুরোপুরি শান্ত হয় না। এইভাবেই শেরপুর শ্মশানের ভয়ঙ্কর ভূতের গল্প আজও মানুষের মুখে মুখে প্রচারিত।